শ্রীমতী উত্তম বারিক। Devanshu would be contesting from Tamluk seat in East Midnapur. Deepak Adhikari of Superstar Dev is being renominated from Ghatal seat. পদ্মশ্রী এবং বঙ্গবিভূষণ কালীপদ সরেন। ঝাড়গ্রাম থেকে বাংলার প্রার্থী পদ্মশ্রী এবং বঙ্গবিভূষণ কালীপদ সরেন। মেদিনীপুর থেকে লড়বেন জুন মালিয়া। June Malia, another actor, will be contesting from Mednipur seat. শান্তিরাম মাহাতো। বাঁকুড়া থেকে লড়বেন তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী। Bankura is Arup Chakraborty, a Trinamool Congress MLA from Taldangra. ক্যালকাটা মেডিকেল কলেজে কর্মরত অ্যাসোসিয়েট প্রফেসর অফ সাইকিয়াট্রি ডক্টর শর্মিলা সরকার। Dr. Shormila Sarkar. বাংলার প্রার্থী তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ। Kirti Azad, another cricketer, former cricketer Kirti Azad is the Trinamool Congress candidate from Durgapur, Bardhaman seat. Shatrugna Sinha is another candidate. From Bolpur, Ashit Mal is being nominated by the Trinamool Congress. বীরভূম থেকে লড়াই করবেন জনপ্রিয় অভিনেত্রী Shatabdi Roy, another actor, দক্ষ a জনপ্রতিনিধি sitting MP, is being renominated from Birbhum. আমি সকলকে অনুরোধ করব এই 42 জন বাংলার সৈনিককে আপনারা আশীর্বাদ করে। Sujata Mondal from Bishnupur, she is the former wife of sitting BJP MP from Bishnupur, Soumitra Kha. His wife, Sujata Mondal, is being nominated by the Trinamool Congress from Bishnupur. প্রত্যেকটা সৈনিককে আশীর্বাদ করে বাংলা বিরোধী শক্তিদের যাতে বাংলার The Trinamool Congress announces candidates to all 42 seats in West Bengal at one go from its mega rally in Kolkata today. Several stars. The biggest announcement, of course, is that of Yusuf Pathan, Irfan Pathan's elder brother, cricketer Yusuf Pathan is going to be a Trinamool Congress candidate. There is another cricketer, former cricketer Kirti Azad. ভারতের প্রধানমন্ত্রী হয়েছিল কিন্তু গায়ের চড়ে গাজোয়ারি করে বাংলার 10 পয়সা আটকে রাখতে পারেনি। পরবর্তীকালেও 2019 সালে আপনারা অর্ধেক বাংলা 18টা সংসদ বিজেপিকে উপহার দিলেন। পরের দিন থেকে বাংলার মানুষের জল কল রাস্তা সব টাকা বন্ধ। সুতরাং এটা প্রতিষ্ঠিত বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন, আর তৃণমূল জিতলে আপনার অধিকার আপনি পাবেন। তাই অধিকারের পক্ষে আগামীর ভোট। আর আমি খালি একটা কথা বলবো, এটা নির্বাচন বা নির্বাচিত করার ভোট নয়, এটা প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট, প্রতিরোধের ভোট, বিজেপিকে উৎখাত করে বাংলা ছাড়া করার ভোট, বাংলা বিরোধীদের ছেটিয়ে বিদায় করার ভোট। আর আজকের ব্রিগেডে বাংলার মানুষ তা প্রমাণ করে দিয়েছে। আগামী দিন তৃণমূল কংগ্রেস এবং বাংলার হাত শক্তিশালী করুন। আপনার অধিকার থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না যতদিন মামাটি মানুষের সরকার এই বাংলায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আমি আরেকবার সকলকে ধন্যবাদ জানিয়ে, প্রণাম জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে একটা ছোট্ট ঘোষণা করব। কিছু সংগঠন রয়েছে, জঙ্গলমহল থেকে শুরু করে কিছু নমশূদ্র, রাজবংশী, মতুয়া ভাইদের সাথে যারা দীর্ঘদিন ধরে কাজ করেছেন, এমন প্রায় 50টি গণসংগঠন আজকে তাদের প্রতিনিধিকে আমাদের এই মঞ্চে পাঠিয়েছে। আমরা সম্মানিত, আমরা আপ্লুত, আমরা গর্বিত, আমরা অভিষিক্ত। এবং তাদের প্রতিনিধিরা এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইয়ে, বাংলার এই লড়াইয়ে
সর্বস্তরে তাদের কর্মী সমর্থকদের নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি আজকের এই মঞ্চ থেকে সমর্থন ঘোষণা করছে। আমি নামগুলো চন্দ্রিমা ভট্টাচার্যকে অনুরোধ করব একবার পড়ে দেওয়ার জন্য, তারপর জাতীয় সঙ্গীত গেয়ে আমরা আজকের সভা শেষ করব। তার আগে আমি একটু স্লোগান দেব। নিশ্চয়ই নামগুলো বলে দিক আগে, লাইনে 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 সব লাইনে। চন্দ্রিমা ভট্টাচার্যকে অনুরোধ করব নামগুলো একবার পড়ে দেওয়ার জন্য, আর প্রতিনিধি যারা আছে তারা এক এক করে স্টেজের উপরে উঠে আসুন। প্রথমেই পশ্চিমবঙ্গ বাউরি সমাজ উন্নয়ন সমিতি, তার সম্পাদক রাজ্যের বাবলু বাউরি এবং স্বরূপ বাউরি পুরুলিয়ার জেলা সম্পাদক। তারপর পশ্চিমবঙ্গ আদিবাসী একতা পরিষদ, শঙ্কর হাসদা সভাপতি, রবীন্দ্রনাথ সোরেন সহ সম্পাদক। আদিবাসী ভূমিজ মহিলা জুয়ান গাঁওতা, তার নেত্রী ছবি সিং। ঝাড়গ্রাম কল্যাণী সিং, ছবি সিং এবং কল্যাণী সিং। ঝাড়গ্রাম জেলা আদিবাসী ভূমিজ সমাজ, রূপচাঁদ সিং সর্দার এবং পরিতোষ সর্দার। আদিবাসী ভূমিজ ভাষা। Big developments at this hour. Yusuf Pathan to fight Congress's Adhir Ranjan Chaudhary in Behrampur. That's the development that we're reporting on. The list out by the TMC. They've listed the name of 42 Lok Sabha candidates. Former cricketer Kirti Azad is also being fielded. Shatrughan Sinha from Asansol is what we know. Nusrat Jahan has been dropped and Indrajit Kundu is there. Getting us more details. The biggest headline of this, of course, is Indrajit, that Yusuf Pathan is going to be challenging Congress's Adhir Ranjan Chaudhary, known Mamta Beta. We have Kirti Azad being fielded, Nusrat Jahan, Mimi Chakravarti, as was being speculated, dropped here. Well, absolutely, Sneha. You know, it's a star-studded Trinamool Congress candidate list for 2024 Lok Sabha elections. And as we have been saying that the speculation has been rife with the names of these candidates. It seems that the Trinamool Congress has gone for a mix of experience as well as youth. So you have veterans like Kakoli Ghosh Dasidar, Kalyan Banerjee, Sudeep Bandyopadhyay. All these people have been re-nominated, and Saugata Roy being re-nominated at the same time. Just be with us. I'm going to come back to you for more on that. Indrajit Kundu getting us the details. I'm being told that Paulami Saha is also now joining us for the very latest on that. Paulami, the big highlight of this is, like as we spoke about, there is the shadow of Sandesh Khali as far as this list is concerned. Nusrat Jahan has been dropped. Of course, there are many others also who do not found their names in this particular list. Mahua Moitra, as expected, is back. Yusuf Pathan challenging Adhir Ranjan Chaudhary. Absolutely. That definitely is the big ticket announcement as far as the TMC list is concerned. The TMC, of course, has declared all 42 candidates for the Lok Sabha elections from Bengal. Remember, there was a lot of speculation earlier whether the TMC would go solo or with the Congress, but it stood declared the minute Mamta Banerjee herself came on record and said, we're going to fight on all 42 seats. And after that, there was no turning back, even though there were some whispers and murmurs that, you know, whether, they would adjust with the Congress, if the Congress was willing to give them a couple of seats in Assam and possibly the Tura seat in Meghalaya as well. But the TMC stood very firm that if Mamata Banerjee has declared 42, then 42 it will be. And that's exactly the kind of confidence that the TMC has shown today by declaring all names in one go. Yusuf Pathan, as I said, the big ticket name which is coming in, and he's going to contest against Adhir Ranjan Chaudhary, a multiple-time MP, Congress president for the West Bengal unit, and he will be facing off with Yusuf Pathan in the Behrampur seat in Murshidabad district. This is going to be extremely significant contest. Yusuf Pathan making his foray into politics for the first time. Of course, he's been, a player as far as his Bengal Connect is concerned. Many must have been wondering as to what exactly is the Bengal Connect as far as Yusuf Pathan is concerned. He, of course, hails from Gujarat. He is from Gujarat. But the fact is he's played for the Kolkata Knight Riders in the past as part of the IPL team. So that's right. That is his Bengal Connect. Okay, there is a Bengal connection, and he's taking on known Mamta Beta, Adhir Ranjan Chaudhary. I'm thanking Indrajit Kundu and Paulami Saha for getting us up to speed with those developments.